আজকে আমার ডেইলি রান্নাঘরে শেয়ার করব হচ্ছে কই মাছ, দেশ থেকে আসা কই মাছ। এগুলো দুলাভাই বাংলাদেশ থেকে মাছ এনেছে, অনেক কিছুই দিয়েছে, যত কিছু এনেছে সব কিছুরই ভাগ পেয়েছি। তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে কই মাছগুলো লবণ আর হলুদ মেখে আমি ভাজবো। আজকে কই মাছটা আমি ভুনা করব, আর যেভাবে ভুনা করেছিলাম আমি সেভাবেই শেয়ার করছি। কই মাছ কিন্তু বড়রা খেতে কষ্ট হয়ে যায়, ছোটদের জন্য অন্য কিছু করতে হবে। তো যাই হোক, এখানকার মাছগুলো তেমন খাওয়া হয় না আমার। বাংলাদেশ থেকে আসা যে ফ্রোজেন মাছগুলো দোকানে পাওয়া যায় সেগুলো আমি তেমন একটা খাই না। আমি ইলিশ মাছটাই বেশি পছন্দ করি। বাংলাদেশের যে আসা মাছগুলো তার মধ্যে ইলিশ মাছটা ভালো লাগে। আর এখানকার যেই সামুদ্রিক মাছ আছে সেগুলোই খাওয়া হয় বেশিরভাগ। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি, এখন হচ্ছে অল্প কিছু পেঁয়াজ দিয়ে তারপরে ভুনা করব। তরকারি দিলে আমার মনে হয় যে ভালো হবে না, কারণ খাওয়ার তেমন লোক নেই, আমি আর ওর বাবাই খাবো। তো এই যে আমি আমার মতো করে ভুনা করছি। তরকারি না দিলে তেমন টাইম লাগে না ভুনা করতে। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, আর পেঁয়াজটা ভাজা হলেই এর মধ্যে প্রয়োজনীয় মশলাও দিয়ে দিব। এখন দিলাম কিছুটা কাঁচামরিচ, এরপরে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। একটু কষানো হলেই দেখা যায় এর মধ্যে আর বাকি মশলাগুলো দিব। সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, একটু পানি, তারপরে এই তো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমরা যত সুন্দর করে কষাবো ততই কিন্তু তরকারির টেস্ট হয়। তো এই যে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি। পানিটা একটু বলক আসলেই আমি দিয়ে দিব মাছগুলো। তো আলহামদুলিল্লাহ দেশের মাছ খেতে পাচ্ছি প্রবাসে বসে। দুলাভাইকে ধন্যবাদ, দুলাভাইয়ের ভাগিনাকে ধন্যবাদ। তো মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।